ভাদ্র মাসের অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে শুরু হবে বৃষ্টি। উত্তরবঙ্গে ফের নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ সেপ্টেম্বর মাসের 12 তারিখ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আজ থেকে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। আগামী 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। আগামী 14 তারিখের পর অর্থাৎ সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আসুন দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে বাংলার আবহাওয়া কতটা প্রভাবিত হবে এবং আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা চলে যাচ্ছি আজকে শুক্রবারের উপগ্রহ চিত্রে। দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি বলছে। তো দেখুন, আজকে সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া ইতিমধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ কিন্তু মেঘলা, তবে দক্ষিণবঙ্গে আকাশ এখনও সকাল থেকে দেখা যাচ্ছে পরিষ্কারই রয়েছে। তবে বেলা হতেই আবহাওয়াতে আজকে পরিবর্তন রয়েছে দক্ষিণবঙ্গেই বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা চরম ভ্যাপসা গরমে কার্যত নাকাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের। তবে আজকে শুক্রবার থেকে একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা এবার কিন্তু কমবে বৃষ্টির হাত ধরে। এদিকে উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছিল, তবে মাঝে দুদিন বৃষ্টির পরিমাণ সামান্য কমেছে, তবে নতুন করে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। কবে থেকে বৃষ্টি বাড়বে জানাবো। তবে প্রথমে আসুন দেখে নেব একটু দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট, তারপর আমরা উত্তরবঙ্গের দিকে যাব। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলাতে দেখুন দক্ষিণের জেলাগুলিতে আকাশ বেশ পরিষ্কারই রয়েছে, রোদের দাপট বেশ রয়েছে। তবে আজ থেকে ধীরে ধীরে আকাশ মেঘলা হতে থাকবে। একটু বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশ, বীরভূমের একাংশে কিন্তু আকাশ মেঘলা হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আকাশ বেলা হতেই দুপুর থেকে কিন্তু মেঘাচ্ছন্নতার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজকে আকাশ বেলার দিকে গিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন হতে থাকবে। তো সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও বেলার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে আসুন একটু বৃষ্টি বজ্র মোড়ে যাচ্ছে দেখে নেব এই মুহূর্তে বৃষ্টির আপডেটটা এক নজরে। সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, সকাল থেকে গরম কিন্তু শুরু হয়ে যাবে। তবে দুপুর থেকে বৃষ্টি শুরু হচ্ছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি, তার মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা রয়েছে, জয়নগর, বারুইপুর, এদিকে মেদিনীপুরের বিভিন্ন এলাকা, খড়গপুর, বেলদা, বালিচক, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, তার পাশাপাশি হাওড়া, হুগলি সহ উত্তর 24 পরগনার একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 কিলোমিটার, সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে এই উপকূলীয় জেলাগুলিতে। এছাড়াও বৃষ্টি রয়েছে উপরের জেলাগুলিতেও, যেমন নদিয়ার দক্ষিণাংশ, যেমন চাকদা রয়েছে, বনগা, এগুলো উত্তর 24 পরগনা রয়েছে। নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দুই বর্ধমানে আজকে দেখা যাচ্ছে দুই বর্ধমানে আজকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, একাংশে ভারী বৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু একটি এলাকায়, সেটা আবার কতুলপুর, এদিকে বর্ধমান, আরামবাগ এই বেল্টে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদিও সব এলাকায় ভারী বৃষ্টি নেই, মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। তার মধ্যে বর্ধমান, আরামবাগের আশপাশের এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমানে কিছুটা হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুরে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে বাংলাদেশের জন্য নেই, এমনই কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে না, আগামীকাল শনিবারও কিন্তু দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলিতে আগামীকাল শনিবার কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। বাকি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর রয়েছে, পাশাপাশি বর্ধমানের পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে। বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবারের জন্য, এবং উত্তরবঙ্গে হালকা বৃষ্টি আগামীকাল রয়েছে। রবিবার 14ই সেপ্টেম্বর রবিবার দিন, সেদিন কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে রবিবার দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার দিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, দক্ষিণ নদিয়া, তার সঙ্গে 2 বর্ধমান জেলা এবং হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার দিন। দেখুন, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই এলাকাতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আগামী রবিবার। পাশাপাশি বৃষ্টি কিন্তু বাড়বে বাংলাদেশেও, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকাতে বৃষ্টির পরিমাণ রবিবার দিন গিয়ে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং সারাদিনই কিন্তু আকাশ এক প্রকার আংশিকভাবে বা কোথায় একটু ঘন কালো মেঘ থাকবে, সারাদিনই মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে আগামী শনি, রবি, সোম, মঙ্গল এই দিনগুলিতে, এবং বৃষ্টি কিন্তু কম বেশি সব জেলাতে কোথাও না কোথাও থাকবে। মালদা, দিনাজপুরে আগামী রবিবার দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এবং আগামী রবিবার রাত থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও শুরু হবে কিন্তু রবিবার থেকে। সোমবার দক্ষিণবঙ্গে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা, শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমন রয়েছে, দক্ষিণবঙ্গেও আগামী সোমবার 15ই সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি আরামবাগ, কতুলপুর এই সমস্ত এলাকায় দেখুন ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ভারী বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়ায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার দিন। দেখুন ভারী বৃষ্টি কিন্তু রয়েছে, বিহার, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি রয়েছে, সিউড়িতে ভারী বৃষ্টি হবে, দুর্গাপুরে ভারী বৃষ্টি রয়েছে, নলহাটিতে ভারী বৃষ্টি রয়েছে। আগামী সোমবার 15 তারিখ দক্ষিণবঙ্গের কম বেশি বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টি নতুন করে আবার আসছে। এই বৃষ্টি 16 তারিখেও কিন্তু কন্টিনিউ করবে। 15-16তে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে, সব থেকে বেশি বৃষ্টি হবে আগামী সোম এবং মঙ্গল এই দুদিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 15 এবং 16 এই দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বাংলাদেশেও কিন্তু চট্টগ্রাম, খুলনা, বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 15-16 এবং দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টি হবে। ঘন্টায় 50-55 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করবে বলেই মনে হচ্ছে। যদিও নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে না, তবে এর পরোক্ষ প্রভাবে কিন্তু এই বৃষ্টি চলবে। এছাড়াও বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা আরও কিছুদিন গেলে শক্তি বৃদ্ধি করতে পারে, ফলে বৃষ্টি কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গ, পশ্চিম বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের দক্ষিণাংশে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী 15-16, 17 তারিখে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি নতুন করে বাড়ছে না। তবে বৃষ্টি হবে বুধবার, অর্থাৎ 17 তারিখেও বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কমবে। 14-15 যে বৃষ্টি, 15-16 যে বৃষ্টিটা হবে সেটা 17 গিয়ে কিছুটা কমবে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। যদিও বৃষ্টি রয়েছে, দেখা যাচ্ছে 18 তারিখেও বৃষ্টি রয়েছে। 19 থেকে আবহাওয়া এবার কিন্তু পরিষ্কার হতে দেখা যাচ্ছে। ফলে একটা লম্বা সময় ধরে বর্ষা আবারও কিন্তু সক্রিয় হতে চলেছে। বিদায় পর্বে এসে আবারও কিন্তু নতুন করে সক্রিয় হতে চলেছে বর্ষা। ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের উপরে, আর বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। এই দুটি ওয়েদার সিস্টেম রয়েছে, ফলে আবারও একবার নতুন করে বর্ষা সক্রিয় হচ্ছে। ফলে টানা বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে, যদিও টানা বৃষ্টি নেই, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে 15-16 এই দুদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে।